বাবা কেন ধরো 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 ধরো। বাবারে পকোড়া খাবে এবার। খাও খাও। কি বলো? দারুন। আচ্ছা, ভালো হয়েছে খেতে? চিকেন খাচ্ছ? আমায় একটু দাও। কেন দিবি না কেন? খেতে ভালো হয়েছে? নমস্কার, মামনস কিচেনের নতুন আর একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি কি সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। শুরুতেই আমার ছেলের এক্সপ্রেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছেলে এই ধরনের পকোড়া টকোড়া খেতে ভীষণ ভালোবাসে। তো চলুন আজকে চিকেন পকোড়াটা কিভাবে বানাবো সেটাই দেখে নিন। চিকেন পকোড়া বিভিন্নজন বিভিন্ন রকমভাবে বানাই, আমিও 2-3 রকম পদ্ধতিতে বানাই। আজকে একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি আপনারা চিকেন পকোড়া বানান তাহলে ওপর থেকে যতটা ক্রিস্পি হবে ভেতরটা ঠিক ততটাই জুসি হবে। আশা করছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। তো চলুন শুরু করি। আমি এখানে 400 গ্রাম মতো মাংস নিয়েছি। একটা বড় সাইজের ব্রেস্ট নিয়েছি আর একটা ছোট সাইজের ব্রেস্ট নিয়েছি। টোটালে 400 গ্রাম মাংস আছে। প্রথমেই চাকু দিয়ে হাড় থেকে মাংসটাকে আলাদা করে নেব। আমি এখানে বোনলেস পিস দিয়ে করছি। সামান্য একটু আধটু হয়তো কখনো কখনো বোন থেকে যেতে পারে। আপনারা চাইলে উইথ বোন পিস দিয়েও করে নিতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। শুধু আমি যেভাবে করব সেই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের চিকেন পকোড়াও ওপর থেকে ঠিক যতটা ক্রিস্পি হবে ভেতর থেকে ততটাই জুসি হবে। তো দেখুন, চিকেনের পিসগুলোকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে চিকেন পকোড়ার মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিকেনটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব কিছুটা ধনেপাতা এবং পুদিনা পাতা। এই চিকেন পকোড়াতে ধনেপাতা এবং পুদিনা পাতাটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা খুব ভালো হয়। ধনেপাতা তো একদমই অ্যাভেলেবেল, পুদিনা পাতাটা যদি হাতের কাছে না পান ওটা না দিলেও চলবে। তো এক মুঠো ধনেপাতা নিয়েছিলাম, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এক মুঠো পুদিনা পাতা নিয়েছি, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডাঁটি সমেতই আমি কেটেছি, শুধু পাতা নয়। এবার 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টেকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করিনি, একদম মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য মিক্সির জারের মধ্যে পাতলা পাতলা করে কাটা 4 থেকে 5 টুকরো আদা নিয়ে নিয়েছি, 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা। এখানে এক মুঠোর থেকে সামান্য একটু কম ধনেপাতা নিয়ে নিয়েছি। সব কিছুকে একসাথে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এই মিশ্রণটাকে একদমই বেশি পাতলা করবেন না। চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে একটা পাতিলেবুর হাফ অংশের রস আমি দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিলে চিকেনের যে কাঁচাটে গন্ধটা, আষ্টে গন্ধটাও চলে যায়, একই সাথে চিকেনটা খুব ভালো নরম হয়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং বড় চামচের 1.5 চামচ মতো মশলার পেস্টটা, যেটা ধনেপাতা, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। সব কিছু দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। এটা আমি দিয়েছি হাফ টিস্পুন। সব কিছু দিয়ে একবার ভালো করে মেখে নেব। এই ম্যারিনেশনটা করে আপনারা মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। যদি হাতে সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচের সামান্য একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধুমাত্র রঙের জন্য। ভালো করে আবার একবার মেখে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিয়েছি। আপনারা সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন। এবার ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। বড় চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এবং বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে আবার একবার মেখে নিয়ে 10 মিনিট মতো রাখবো। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। আমি আজকে ডিম ছাড়া কি করে ক্রিস্পিভাবে বানানো যায় পকোড়াটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 10 মিনিট মতো রেখে দেওয়ার পরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। এবার পকোড়াগুলোকে একে একে ছেড়ে দিয়ে ভালো করে এপিটোপিট উল্টে ভেজে নেব যতক্ষণ অবধি লাল না হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারেই হাই রাখবেন না, তাহলে ওপর থেকে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে, ভেতরটা কিন্তু সিদ্ধ হবে না।
লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে যদি আপনারা চিকেন পকোড়া বানান, কথা দিচ্ছি ক্রিস্পি তো হবেই, ভেতর থেকে একদম জুসি থাকবে আর টেস্টও হবে দুর্দান্ত। অনেকেই চিকেন পকোড়ার কোটিংটা বেসন এবং ময়দা দিয়ে করে থাকেন, কিন্তু সেটার ফলে চিকেন পকোড়াটা ক্রিস্পি হয় না। যদি আপনারা চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে করেন তাহলে এতটাই ক্রিস্পি হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও দিতে পারেন, তাতেও ভালো হবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব শিগগিরই।